তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আর প্রতি বছরের মতো এবছরও চলে এলাম পার্ক স্ট্রিটে আমাদের সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম পাস। 25শে ডিসেম্বর আর 31st নাইট, তো এটা দুটো মানেই একটা কথাই বুঝি, সেটা হলো পার্ক স্ট্রিট। ওই ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে গোটা কলকাতা আজ পার্ক স্ট্রিটের রাস্তায় চলে এসেছে। তো যারা আসে তারা সকলেই জানে যে এখানে কেন আসা হয়, কতটা ক্রেজ আছে এই জায়গাটার মধ্যে, আর এই জায়গাটার মধ্যে কতটা আমরা এনজয়মেন্ট করি এই মোমেন্টটাই। নতুন কিছু বলার দরকার পড়বে না, যারা আসোনি তারা সকলে আসো, এবং যারা আসতে পারবে না তারা অবশ্যই আমার ভিডিও দেখো। তো অনেক অনেক দূর থেকে লোক আসে এই মোমেন্টটা সির্ফ ক্যাপচার করার জন্য, তাদের এই বিউটিফুল মেমোরিটা সারা লাইফ ধরে রাখার জন্য। তাই বেশি কিছু না ভেবে জাস্ট ব্যাগ প্যাক করে চলে এলাম আজকের এই মোমেন্টটা ক্যাপচার করবো বলে, তোমাদের সাথে দেখার জন্য। বাস এই মোমেন্টটা দেখে মনে হচ্ছিল বাস এখানেই বসে রয়ে যাই। তো খুব সুন্দর লাগছিল আমাকে চারপাশটা। তো তোমরাও দেখো, খুব ভালো লাগবে। এসব শেষ করে আমি একটু আগিয়ে গেলাম। তো আগে যেতেই আমি দেখলাম একটি মেয়ের ছবি অনেকে তুলছে, যেমন মিডিয়া ফিডিয়া হবে এগুলো। তো কোনো অ্যাক্টার্স হবে এটা। তো আমি বেঙ্গলি সিরিয়াল দেখিনি, তাই আমি বুঝতে পারছি না এটা কোন কোন সিরিয়াল করে বা কোন অ্যাক্টার। তো তোমরা যারা দেখো তারা বুঝতে পারবে অবশ্যই। তো কোন সিরিয়াল করে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তো এইরকম একটা ভিউজ জাস্ট যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ছিল। তো অবশ্যই তোমরা আসো, এবং আসলে দেখা হবে, অবশ্যই দেখা হবে। হ্যাঁ, এটা কোনো লন্ডন বা প্যারিস বা নিউ ইয়র্ক নয়, তবে এটা আমাদের কলকাতার পার্ক স্ট্রিট, আর এটা নিউ ইয়র্কের থেকেও কমও নয়। তো দেখেই পার্ক হোটেলের গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখে বুঝতেই পারছো কতটা ভালো সাজিয়েছে আর কতটা ভালো ডেকোরেশন ছিল, আর এই জায়গাটার ক্রেজটা কতটা ছিল। তো এখানে দেখলেই বুঝতে পারবে। আর যারা আসতে পারোনি তারা অবশ্যই আসবে, আসার চেষ্টা করবে। এই জায়গাটায় আসার জন্য আমি সকলকে পার্সোনালি রিকমেন্ড করব, কারণ লাইফে একবার হলে পারো এই জায়গাটা ঘুরে যেও এই নিউ ইয়র্কের সময়। কারণ এই জায়গাটায় যে মজা, যে ক্রেজ, সেটা আর কখনো পাওয়া যাবে না। তো যারা আসতে পারোনি তারা সকলেই কোনো এক সময় টাইম করে অবশ্যই আসবে, এসে ঘুরে যাবে। আশা করছি তোমাদেরকেও খুবই খুবই ভালো লাগবে এই জায়গাটায় আসলে। তো এসে তোমরা ঘুরে যেও এবং আমাকে কমেন্টে জানিও কীরকম লাগছে। তো যত দূরে যাচ্ছিলাম তত ভিড় আরও বাড়তে থাকছিল। তো এটা দেখার পর আরেকটু আমি আগিয়ে যেতেই দেখলাম অনেক ভিড়। তো ভিড় থাকলেও কিন্তু আমি এই জায়গাটা খুব এনজয় করছিলাম, এই জায়গার ভিউজটা খুব এনজয় করছিলাম, যেটা দেখে আমাকে খুবই ভালো লাগছিল। তো তোমরাও দেখে বুঝতেই পারছো, সকলেই জাস্ট এই জায়গার এই মোমেন্টটা ক্যাপচার করে রাখতে চাই সারা লাইভ দেখার জন্য। দেখছি তো আরও দেখতে ইচ্ছা করছিল, তো খুবই ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম এই জায়গাটা, এই মোমেন্টটা। তোমরা দেখেই বুঝতে পারছো তো কতটা জাস্ট ভালো লাগছে। না আসতে পারলে অনেকটা মিস করতাম এই জায়গাটা। তো এই জায়গাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে সারা লাইফ। তো কলকাতা পার্ক স্ট্রিট মানেই কলকাতার ভালোবাসা, আর ভালোবাসা মানেই কলকাতার পার্ক স্ট্রিট। তো আমরা এক কথায় এটাই বুঝি। তো এসব শেষ করে একটু আগিয়ে যেতেই এখানটায় এতটাই ভিড় ছিল যে পা পর্যন্ত রাখতে পারছিলাম না বা পা গলাতেই পারছিলাম না, খুব ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইখানে ভিড়টা যতটা বেশি ছিল তার থেকেও বেশি ভালো এই ভিউজটা ছিল। তো খুব ভালো লাগছিলো চারপাশটা, খুব এনজয় করেছি এই জায়গাটা, খুব মজা করেছি। এখানে একটা রেস্টুরেন্টও আছে যেখান থেকে খাবার কিনে খেতে পারবে তোমরা। তো নানা রকম ফাস্ট ফুড পাওয়া যাচ্ছিলো ওখানে, যেমন চাউমিন, এগরোল, তারপরে আদার্স আরও কিছুই। তো তোমরা যারা খেতে চাও তো ওখান থেকে কিনে খেতে পারবে। তো আমি এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, মেয়েরা শুধু ছেলেদেরকে নিয়ে এসেছে তাদের ছবি তুলে দেওয়ার জন্য। তো দেখে বুঝতেই পারছো যেখানেই দেখছি শুধু মেয়েরা আর শুধু ছেলেরা ছবি তুলছে। তো ছেলেরা অতটা ছবি তোলেনি যতটা মেয়েরা তুলেছে। যাকেই দেখছি ছেলেদিকে দিয়ে মেয়েদের ছবি তুলেছে। তো সব ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে ছেলেদেরকে। তো আজকে আমরা অনেক নতুন নতুন ফটোগ্রাফারকে দেখতে পেলাম, যেটা আমাদেরকে খুব ভালো লেগেছে, এবং আশা করছি ভবিষ্যতে আরও ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো এইখানে এসে, আর কীরকম এনজয় করলে, তোমরা কীভাবে এনজয় করলে সেটাও জানাবে। আর আমার ভিডিওর মধ্যে সবথেকে বেস্ট পার্ট কোনটা লেগেছে, বেশ ভালো ভিডিও, বেশ ভালো জিনিস তোমরা যেটা দেখতে পেয়েছো সেটাও তোমরা জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। সব শেষ করেই আমি চলে আসছি সিন পার্কে, যেটা কলকাতার মধ্যে আরেকটি পছন্দের জায়গা আমার পার্সোনালি। তো আমি যখনই আসি কলকাতায় এখানে ঘুরতে আসি, তো খুব ভালো লাগে আমাকে। তোমাদের যার যার ভালো লাগে তারা অবশ্যই জানাবে। এখানে ডেইলি কিছু না কিছু হয়। তো আজকে হিপ হপ ডান্স হচ্ছিল, তো আমি এইগুলোই দেখে এনজয় করি। তারপর এখান থেকে চলে যাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।